সার্ফিং এর জন্য বেরোইছিলাম সকালে, ওয়েদার ভালো ছিল বলে, বাট ভালো কোনো ঢেউ নাই আজকে, সেজন্য আর কি যাওয়া হয় নাই পরে। এনিওয়ে, সো অনেকদিন ভিডিও বানাই নাই, আর আজকে ভাবলাম যে ভিডিও একটু নতুন জায়গা থেকে শুরু করা যাইতে পারে। সো আমি এখন আছি শ্রীলঙ্কার দক্ষিণ সাইডের একটা বিচ টাউনে, অথবা একটা সার্ফিং টাউনে বলো, অথবা একটা বিচ টাউনে বলে, যেটার নাম মিরিসা, যেটা 200 থেকে 250 কিলোমিটার দূরে কলম্বো সিটি থেকে। কলম্বো হলো রাজধানী, কলম্বো সিটি থেকে। এই টাউনটা অনেক কয়েকটা কারণে পপুলার, বাট আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে একটা দিনে আপনি কি কি করতে পারেন। আপনি যদি মিরিসাতে কখনো আসেন তাহলে একটা দিন কিভাবে পার করতে পারেন। তো আপনাদের কাছে যদি একদিন অথবা 2 দিন থাকে মেরিসাতে, তাহলে কোকোনাট ফ্রি একটা ভালো জায়গা শুরু করার জন্য, যে দিনটা কিভাবে শুরু করবেন তার জন্য হয়তোবা সকালবেলা 6:30 7টার দিকে চলে আসতে পারেন আর্লি আর্লি। এখানে তাহলে ভিড়টাও কম থাকবে, ছবি তুলতে চাইলে ছবি তুলতে পারবেন। আর হ্যাঁ, আমার কাছে মনে হয় এটাই সব থেকে ভালো অপশন দিন শুরু করার জন্য, আপনার কাছে যদি কম সময় থাকে তাহলে। সো এই কোকোনাট ট্রি হিলে ঘন্টাখানিকের মতো থাকতে পারেন, ছবি তুলতে পারেন, যা যা করার সবকিছু করতে পারেন। আমি সাধারণত বসেছিলাম আর কয়েকটা ছবিও তুললাম। তারপর আমি যাবো এখন ব্রেকফাস্টের জন্য। আমি গত 4 দিন এক জায়গায় পর পর গেছি ব্রেকফাস্টের জন্য, আজকেও সেম জায়গায় যাবো, কারণ এটা আমার সব থেকে পছন্দের জায়গা ব্রেকফাস্টের জন্য। সো ওটা বেশি দূরও না, এখান থেকে 5 থেকে 10 মিনিট লাগে, 5 মিনিট লাগে মোটর বাইকে যাইতে। হাইটে যাইতে হয়তো বা 20 মিনিটের মতো লাগবে। আবার চলে আসলাম আমার পছন্দের ক্যাফেতে। গত 4 দিন আসছি পরপর, আর আজকে দিয়ে 5 দিন হবে, যেটা বলতেছিলাম। আমার কাছে মনে হয় মিরিসার বেস্ট ব্রেকফাস্টগুলোর ভিতরে শেরিল্যান্ডটা কনসিডার করা উচিত, যদি কিনা একটা ভালো ব্রেকফাস্ট চান তার জন্য। আমি এই দিয়ে 5বার আসলাম, যেটা বললাম, আর প্রতিবারই ভালো লাগছে। বিশেষ করে ফ্রুট বোলটা আমার অনেক পছন্দের, কারণ ইয়োগার্টের টেক্সচারটা অনেক ডিফারেন্ট অন্য ফ্রুট বোলগুলো আছে, আর কফিটাও অনেক বেশি ভালো বলা যায়। সো আপনি যদি ব্রেকফাস্ট চান কোকোনাট ট্রি হিল থেকে আসার পর, তাহলে শেরিল্যান্ডটা কনসিডার করে দেখতে পারেন। সকালের নাস্তা শেষ করে আসতে পারেন সিক্রেট বিচে, যেটা 1.5 থেকে 2 কিলোমিটার দূরে হবে মেইন মিরিসা টাউন থেকে। সো বেসিক্যালি এটার নাম সিক্রেট বিচ, বাট এটা আর সিক্রেট বিচ নাই, কারণ এটা গুগল ম্যাপে পাওয়া যায় এখন। সো লোকেশন আর বললাম না, আপনি গুগল ম্যাপে দেখতে পারেন সিক্রেট বিচ কোথায় হবে। আর এই বিচটার শেপটা হলো হার্ট শেপের, যদি উপর থেকে দেখা হয় তাহলে হার্ট শেপের মতো লাগে। এই জন্য এটা অনেক পপুলার। আর তাছাড়া এইটা মেইন টাউন থেকে একটু সাইডে, তো এই জন্য অনেক মানুষ আসেও না, বাট এখন অনেক মানুষ আসা শুরু করছে, যেহেতু গুগল ম্যাপে পাওয়া যায়। বসার জন্য অনেক চেয়ার আছে, অথবা বিছাই বসতে পারেন, যেমনটা আপনার মনে হয় আর কি। তারপর সিক্রেট বিচ থেকে ঘোরাঘুরি শেষ করে দুপুরে লাঞ্চ করে হোটেলে চলে যেতে পারেন, অথবা হোস্টেলে থাকলে হোস্টেলে চলে যেতে পারেন। একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে চলে আসতে পারেন মিরিসার মেইন যে বিচটা, সেই বিচটায় বিকালে অথবা সন্ধ্যার আগে সানসেটের জন্য। আর এই মেইন বিচটা যদি আসেন, পিছনে ঘুরতে যেতে পারেন, পিছন সাইডে একদম কোনার সাইডটায় ছোট একটা পাহাড়ের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম প্যারট রক, যদি ভুল না করে থাকি প্যারট রকই বলে। এইটার উপর থেকে নাকি সুন্দর সানসেট দেখা যায়, সো এটা সানসেট দেখতে ওখানে যাইতে পারেন। এখন চলে আসলাম ওই প্যারট রক নামের সেই ছোট পাহাড়টায়, একটা ছোট একটা আইল্যান্ডের মতো দেখতে, বাট এখানে ওঠার রাস্তা একটু স্লিপারি, সো এখানে যদি আসেন একটু কেয়ারফুল থাকবেন। সো আমি মিরিসাতে গত 2 সপ্তাহ থাকার পরে আমার কাছে মনে হয়, আপনারা যদি একদিন বা 2 দিনের জন্য কোনো আইটিনারি করতে চান মিরিসার জন্য, তাহলে এইটাই বেস্ট অপশন। আমি যেটা করলাম সকাল থেকে, এইটা ফলো করতে পারেন আশেপাশে ঘোরার জন্য। আর তাছাড়া সন্ধ্যার পরে সি বিচের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, যেগুলোতে গ্রিল ফিশ খাইতে পারেন, অথবা যে কোনো সি ফুড খাইতে পারেন।
আজকের ভিডিও এখানেই শেষ করব এই সুন্দর জায়গা থেকে। যদি ভিডিও ভালো লাগে থাকে, যদি সাপোর্ট করতে চান চ্যানেলটারে, তাহলে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটারে। সো আর পরের ভিডিওতে হয়তো দেখা হবে মিরিসা থেকে, অথবা আশেপাশে কোনো টাউন থেকে, অথবা শ্রীলঙ্কার অন্য কোনো টাউন থেকে। তো আজকে ভিডিও এখানেই শেষ করবো।